আমাদের থ্রি ক্যান্ডেল স্টিক রুলস কি ছিল, আমি জাস্ট একটু ফর্মুলা দিয়ে দিই। সেটা হইতেছে যে আমাদের থ্রি ক্যান্ডেল স্টিক রুলসে কি ছিল, সেটা হচ্ছে, আমি আবারও বুঝাই দিতেছি যে আমরা কোন কোন জায়গায় ট্রেড নিব। আমাদের যদি বায়ার কি করে, এই লেভেলে এসে ক্লোজ দেয়, আমরা ট্রেড নিব। যদি এইখানে এসে ক্লোজ দেয় তা আমরা ট্রেড নিব। যদি আমাদের এইখানে এসে যদি ওভারল্যাপ করে, না ওভারল্যাপ করলে আমরা ট্রেড ইগনোর করব, জাম্প আপ দিলে আমরা ট্রেড করব। এই তো, তাই না? আর আমি কি বলেছিলাম, যে যদি ব্রেকআউট করে আপাতত আমরা ট্রেড অ্যাভয়েড করব। ঠিক আছে। আর একটা কি বলেছিলাম, এরকম উইক থাকলে আমরা ট্রেড অ্যাভয়েড করব। আমরা ট্রেড নিতাম কোন কোন জায়গায়, আমরা ট্রেড নিতাম এইখান থেকে। এইখান থেকে আমরা কি করতাম, ডাউনের জন্য ট্রেড নিতাম। এখন মার্কেট এখানে ক্লোজ দিয়েছে, এখান থেকে আমরা ডাউনে ট্রেড নিতাম। এখন মার্কেট ওভারল্যাপ যদি করে, এভাবে ওভারল্যাপ যদি করে, ডাউনে এসে এভাবে ওভারল্যাপ করলে আমরা ট্রেড নিব না। আর যদি মার্কেট জাম্প আপ দেয় তাহলে আমরা ট্রেড নিব। এই ছিল আমার আহ, গত ক্লাসের টপিক। বাট জিনিসগুলো আপনারা অনেকে গোলায় ফেলেছেন। আমি জিনিস কি বলেছিলাম, যে আমার যদি এখানে আমার কোনো কালার চেঞ্জ লেভেল থাকে, গ্রিন থাকলো ওকে, গ্রিনের যদি কোনো উইক থাকে, ওকে উইক আছে, তো আমার এখান থেকে এখন ব্যাক টু ব্যাক তিনটা সেলার্স আসবে। কি বললাম, ব্যাক টু ব্যাক তিনটা সেলার্স। তাহলে এটা আমার কি হবে, স্ট্রং লেভেল। এখন আমার যদি এইখানে এইরকম একটা উইক থাকে, তাহলে আমি কি করব, আমার সর্বোচ্চ উইক যেটা আছে, সবচেয়ে উইক যেটা বড় আছে সেটা আমি নিব। তাহলে আমার যদি আমার সবচেয়ে বড় উইক কোথায় আছে, তাহলে আমার রেড ক্যান্ডেল উইক বড়, তাই না? তো আমার এইটা হয়ে যাবে আমার জোন। কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমার জোন। ওকে। এটা আমার কিন্তু জিনিসগুলা ছিল। বাট আপনারা জিনিসগুলা কমপ্লিটিভ করে ফেলাইছেন। কে এইখান থেকে ধরেছেন, কে এইখান থেকে ধরেছেন, আবার কে এখান থেকে ধরেছেন, মানে কাজের তিন চারজনের কোনো কাজের ছিঁড়ি নাই। তো আপনাদের যে ভুলগুলো আছে, আমি বারবার বলেছি, কাজ সাবমিট করার আগে যখন আপনারা কাজে বসবেন তখনকে ক্লাসের ভিডিওটা একবার দেখে আপনারা কাজ জমা করবেন। বাট আপনাদের মাথায় কোনো কিছুই থাকতেছে না। তো যে তিনটা পার্সন দেখলাম, একটা হচ্ছে রাহুল, ইমতিয়াজ আর গাজী ভাই, আপনাদের তিনজনের এই জিনিসগুলা অনেক ভুল। তো এরকম যদি চলতে থাকে আপনারা সামনে আগাইতে পারবেন না। আর মেন রিজন হইতেছে আপনাদের বেসিক সম্পর্কে আগে ধারণা থাকা লাগবে ন্যূনতম। আপনাদের বেসিক সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। আপনারা যতই বলেন যে আমার ভাই ধারণা আছে, আমি বলবো ধারণা নাই। কারণ কার কি ধারণা আছে, কার কি আছে, সেটা দেখলে মানুষের বুঝতে পারে বা বুঝতে পারবো। ঠিক আছে। অতএব আপনাদের এই জিনিসগুলা কি বলতেছি সেটা মাথায় নেওয়ার চেষ্টা করেন। আর কি প্রবলেম হইতেছে সেটা আপনারা গ্রুপে ডিসকাস করেন। অনেকেই আপনাদের মেসেজের রিপ্লাই দিতেছে বা দিবে। ঠিক আছে। তো অতএব জিনিসগুলা মাথায় নেন ভাই। আর যদি না হয় তাহলে ভাই আমি বললাম তো যে আপনাদের টাকা রিটার্ন করতে আমি বাধ্য হবো। কারণ বেসিক সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আপনারা হাইলি জিনিসগুলা শিখতে আপনাদের কষ্ট হয়ে যাবে। তো আপনারা যে মার্কেটে যেটুকু সময় দিতেছেন, এই সময়টুকুন আপনাদের জন্য ইনাফ না, 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 না। অতএব আপনাদেরকে সময় বের করে, আপনাদেরকে ওভাবে কাজ করে আপনাদেরকে মার্কেটকে সময় দিতে হবে ভাই। আমি শুধু এটুকুনি বলবো, 3 থেকে 4 মাস হার্ড ওয়ার্ক করেন। তাহলে আপনাদের ইজিলি সবকিছু হয়ে যাবে ভাই। ঠিক আছে। তো ওকে। আফসার ভাই আছেন নাকি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হইতেছে ব্রেকআউট। ঠিক আছে। তো আমি আজ ব্রেকআউটে শুধু মানে 2টা মিনিট বুঝাবো, জাস্ট 2টা মিনিট। তো এই 2টা মিনিটে যদি কারো বুঝতে প্রবলেম হয় শুধু আমাকে জানাবেন। ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা শিখি ক্যান্ডেলের মাপ। ঠিক আছে। ওকে। আমি যেভাবে বুঝাইতেছি বুঝেন, চেষ্টা করেন, দেখেন কি আসতেছে। ঠিক আছে। তো এটা আমার একটা ক্যান্ডেল।
এটা আমার ক্যান্ডেল। আচ্ছা, আমি জিনিসগুলো একটু উম, দূরে দূরে নিই। এটা আমার ক্যান্ডেল। আর একটা কি ধরি? কোনটা ধরি কোনটা ধরি? আচ্ছা, এটা আমার ক্যান্ডেল। আর একটা কোনটা ধরি? ওকে, এটাও আমার ক্যান্ডেল, রাইট? এগুলো হইতেছে কি আমার ক্যান্ডেল, তাই না? তো আমি যদি এই ক্যান্ডেল গুলোকে ভাগ করি, আমি কি বললাম, আমি যদি এই ক্যান্ডেল গুলোকে চারটা ভাগে ভাগ করি, তাহলে আমার ভাগ কি আসবে? আচ্ছা, আমি যদি এই জিনিসটা এইখানে নিয়ে আসা সম্পূর্ণভাবে বুঝাই, এইখানে কাকে মাইক অন করতে বলবো, কাকে? ইমতিয়াজ ভাই আছেন? জি ভাই, আছি ভাই। আচ্ছা, আপনি এবার মাইক অন করে রাখেন। আমি যেটা আপনাকে বুঝাইতেছি, বলতেছি, সেটা শুধু অ্যান্সার দিবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাই। আমরা এর আগে বলেন, একটা ক্যান্ডেলের কয়টা লেভেল জানা আছে? ক্যান্ডেলের দুইটা লেভেল, ওপেনিং এবং ক্লোজ। আচ্ছা, গাজী ভাই, আমি যাকে যাকে প্রশ্ন করবো সে অ্যান্সার দিবে শুধু। জি ভাই। একটা ক্যান্ডেলের কয়টা লেভেল? চারটা লেভেল। স্টপ হয়ে যান, হয় নাই। ইমন ভাই, জি ভাই। একটা ক্যান্ডেলের কয়টা লেভেল? 5টা লেভেল ভাই। বলেন কি কি? একটা হচ্ছে গিয়ে ওপেনিং, একটা হচ্ছে ক্লোজিং, একটা হচ্ছে গিয়ে আপার আপার উইক, একটা হচ্ছে গিয়ে লোয়ার উইক, আর একটা হচ্ছে গিয়ে বডি ক্যান্ডেলের বডি মাস। 50% বডি। হুম, জি ভাই। ওকে, आप जाने ভাই। ইমতিয়াজ ভাই মাইক অন করবেন। জি ভাই। আমরা কি শুনলাম, একটা ক্যান্ডেলের 5টা লেভেল, তাই না? জি লেভেল আর একটা ক্যান্ডেলের ভাগ, দুইটাই কি সেম? আপনার মনে কি আছে? না, দুইটা সেম না। ওকে, আমাকে এটা বলবেন, কোনটা কত পার্সেন্ট? প্রথম প্রথম যে দাগ দিচ্ছেন এটা 80%। হম, আফসার ভাই বলতে পারবেন? জি ভাই। বলেন। ভাই আচ্ছা মিডিয়াল হলো আচ্ছা, 50। থামেন 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 থামেন, আমি একটু আর একটা জিনিস বলে দিই। এখানে নাম্বার দিয়ে দিই, ঠিক আছে? আর এক দিয়ে দিই, 1, 2। আচ্ছা, আপনি অফ যান আফসার ভাই, ঠিক আছে? আমি একটু আরেকজনকে ধরি, শুভ বলতে পারবি? ও 1 নাম্বার হচ্ছে যা সর্বোচ্চ 4 নাম্বার যেটা আছে, ক্যান্ডেল কি কোনো দাগ টানছে করে নাকি ভাগ ভাগ করে দেওয়া আর যে নিচেটা ধরে? আমি আমি লেভেলটা ভাগ করে দিয়েছি, মানে একটা লেভেলকে চারটা ভাগ, মানে একটা ক্যান্ডেলকে চারটা ভাগ করেছি। বিষয় বুঝতে পেরেছিস? একটা ক্যান্ডেলকে চারটা ভাগ করেছি। এখন এই ভাগফলটা কত পার্সেন্ট, কত পার্সেন্ট করে আছে বলতে পারবি? আফসার ভাই বলেন। ভাই 25 করে। রাইট, 25 করে। সিম্পলি লজিক আপনাদের একটা মাথায় ঢুকলো না যে আমি এখানে নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছি, চারটা ভাগ বলেছি, তার মানে 25 25 করে পার্সেন্ট ধরলে 4 ভাগ হয়ে যায়। আপনাদের এই সিম্পল লজিকটাই আপনাদের মাথায় ঢুকলো না, তাহলে আপনারা মার্কেটে গিয়ে একটা ক্যান্ডেল ভাগ করবেন কিভাবে?
বলতে পারেন যে আমরা এভাবে ভাগ করব? আচ্ছা, যাই হোক। ভাই বের বেশ। করে ছিল নেটওয়ার্কের কারণে, জানি না কি জানি, আবার ঢুকলাম। আচ্ছা, বাদ দে। বুঝতে পেরেছি। বের হয়ে গেছিস, নেটওয়ার্ক কিছু বুঝতে পেরেছি, অ্যান্সার হয়ে গেছে। তো আচ্ছা, যাই হোক। যেটা হলো, আমি কি বললাম, একটা ক্যান্ডেলের চারটা ভাগ কত করে আছে আমার এইখানে? আফসার ভাই কত করে আছে বললেন? 25 করে। 25 করে প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ। একটু 19-20 আছে, এটা আমি মানতেছি। 25 করে ভাগ আছে। ওকে। তো আমি যদি এখন আরে এটা কি হলো? আমি যদি এখন আসি, তাহলে এই ক্যান্ডেলও আমার কয়টা ভাগ থাকবে? আফসার ভাই স্টপ থাকেন। আহ গাজী ভাই বলেন, এই ক্যান্ডেলের কয়টা ভাগ থাকবে? জি ভাই, কয় ভাগে ভাগ করবো এটা তো বললেন না আমি কি বলি ভাই। নাই? কেউ বলতে পারবেন আমি বলেছি কি বলি নাই? 4 ভাগে ভাগ করলে তো ভাই 25 করে পড়বো। জি আর ভাই, যদি আর যদি ভাই ওই যে বললেন যে 5টা লেভেল বললে তো 5 20 120 করে পড়বো। আমি কি এটা দুইটা, লেভেলের কিছু বলেছি? দুইটা ভাগ না। না বুঝলেন, ভাগ করার মানে ওই যে প্রথম আমি বলছিলেন না যে আমি কি বলেছি, ভাগফল আর লেভেল কি এক? ফার্স্টে এটা আমি জিজ্ঞাসা করেছি। না ভাই। তাহলে লেভেল এখানে আপনি নিয়ে আসতেছেন কিসের জন্য? আপনি লেভেলকে টানতেছেন কিসের জন্য এখানে? আমি ক্লাসে বলেই দিয়েছি যে আমার প্রত্যেকটা ক্যান্ডেলের চারটা ভাগ, মানে ভাগ ফল। জি ভাই। মানে আমি একটা ক্যান্ডেলকে 4 ভাগে বিভক্ত করব। সেখানে ক্যান্ডেল যখন মার্কেটে যাব, 70% ব্রেকআউট হতে পারে, 80%ও ব্রেকআউট হতে পারে, 99%ও ব্রেকআউট হতে, মানে কি, সরি, 60%ও ব্রেকআউট হতে পারে। বাট আমি কি বলেছি, একটা ক্যান্ডেলের ভাগফল হচ্ছে 4। আই এম বিষয় ক্লিয়ার? জি ভাই। আচ্ছা। এটা আমি জোন ড্র করলাম। ঠিক আছে। এখন এই জোন ড্র করার পর আমার থ্রি ক্যান্ডেলস্টিক রুলস, আপনাদের থ্রি ক্যান্ডেলস্টিক রুলস আরো 2-3টা ক্লাস হবে। ঠিক আছে। তো এখন কালকে আমরা কি শিখেছি, যে কোথায় ক্লোজ দিলে কি করলে আমরা ট্রেড নিব, এই তো। এবার আমরা ব্রেকআউট হলে আমরা থ্রি ক্যান্ডেলস্টিক রুলসে কিভাবে ট্রেড নিব, কি করব, এইটা শিখবো। তো থ্রি ক্যান্ডেলস্টিক, আচ্ছা আমি ড্র করেই দিই, পরে তখন অনেক বুঝতে পারবেন না। ওকে। এখন থ্রি ক্যান্ডেল স্টিক রুলসে সহজ সিম্পলি ভাবে একটা জিনিস বুঝালেন, মার্কেট যেভাবে মন সেভাবে চলুক। ওকে, চলেছে। তো আমি এত ড্র করে আমি দেখাবো না, আমি জাস্ট একটা জায়গায় দেখাবো। ঠিক আছে। সেটা হচ্ছে আমার কি হলো, মার্কেট যদি ভালোভাবে মাথায় ঢুকাই নেন, আর যদি মনে করেন যে খাতা কলম নিয়ে এরপর থেকে আমি বসে নোট করব, নোট করতে পারেন। তবে আমি এটা খাতা কলমে নোট করার প্রেক্ষাপটই না। কারণ আপনি একটা ভিডিও দেখে যতখানি শিখবেন, একটা নোট করে অতখানি শিখতে পারবেন না, এটা হচ্ছে মেন। তো কেউ যদি মনে করেন যে আমি নোট করলে আমি ভালো কিছু শিখবো, বুঝবো, তাহলে আপনারা সেটা করতে পারেন। ঠিক আছে। আমি এখানে একটা কি বললাম, দেখেন, আমার একটা ক্যান্ডেলের কয়টা লেভেল, ঠিক আছে। এবার আপনারা আচ্ছা, জরুল ভাই, আপনি মাইক অন করবেন। জি ভাই। এটা আমার কি, এটা আমার 1 নাম্বার জোন, আমি এভাবে বুঝাচ্ছিলাম, রাইট? এটা আমার দ্বিতীয় জোন। জি ভাই। ওকে। তো আমার এখানে কি করছে, ব্রেক আউট করেছে।
হ্যাঁ ভাই ব্রেকআউট করছে। এই যে ব্রেকআউটটা করেছে এটা কত পার্সেন্ট ব্রেকআউট করেছে আপনার মতে? ভাই 15 কি 20%। ভালো করে একটু আইডিয়া করেন। ভাই তো এত এই 1 2 লেভেল ভাই ইয়া করলে ভাই 50% ভাই ধরা যায়, একটু 2 এর থেকে ধরলে। আচ্ছা, আফজান, আফসার ভাই ব্যতীত কেউ কি এটার আমাকে বলতে পারবেন এটা কত পার্সেন্ট ব্রেক হয়েছে? জি ভাই আমি বলবো। ভাই এটা 25% একটু কম। আচ্ছা, কে 25%। সানজু ভাই বললেন না 25%-এর একটু কম, তাই না? হুম হুম। আচ্ছা, ঠিক আছে, আপনার আইডিয়া ঠিক। ভাই এটা এটা 25% হবে। এটা আমার 25%, কারণ আমি যেভাবে হ্যাঁ, আমি যদি এই জিনিসটাকে আর একটু ওপরে নিই, আর একটু যদি ওপরে নিই, তাহলে এটা আমার কিন্তু একেবারে হুবাহু 25%ই হবে। জি ভাই। আমি কি বললাম? এটা একটা ক্যান্ডেলের 4টা লেভেল। তো এইখানে একটা জিনিস মাথায় রাখেন, যখন কোনো লেভেল, মানে কি আমাদের কালার চেঞ্জ বা থ্রি ক্যান্ডেলিস্টিক রুলসে যদি কোনো লেভেল 25% ব্রেক করে, ভালোভাবে বুঝেন, থ্রি ক্যান্ডেলিস্টিক রুলসে যদি কোনো ক্যান্ডেল 25% ব্রেক আউট করে, তাহলে আমরা কোন ডিরেকশনে ট্রেড নিতে পারি? আপনাদের আইডিয়াতে কি হইতেছে? আফসার ভাই ব্যতীত বলবেন। ভাই রিভার্সাল। ভাই আমার মনে হয় যে ভাই ডাউন। ডাউন ডাউন ডিরেকশনে আচ্ছা, সবাই মাইক অন করে কথা বলতেছেন, বুঝতে পারতেছি না আপনারা। দেখেন একটা ইনবক্সের মতন একটা মেসেজ আছে, সবাই মেসেজ পাঠান ওখানে। ভাই ডাউনে। আফসার ভাই, জি ভাই। 25% যদি লেভেল ব্রেক আউট করে কি হতে পারে? ভাই এটা কন্টিনিউ করবো, আপনি যাইবেন। রিজন বলে দিতে পারবেন? ভাই রিজন বলতে গেলে এই 25% উপরে গেলে ব্রেকআউট করে আর কি, 25% কন্টিনিউ করে, রিজনটা সঠিক জানি না, অতটুকু জানি আর কি। আচ্ছা, আপাতত এটুকুন শিখলেই জানলেই চলবে, এটুকুন জেনে রাখেন তাহলেই হবে, ঠিক আছে? পরবর্তীতে আরো সবকিছু বুঝতে পারবেন। তো আমার মাথায় রাখবেন, যদি থ্রি ক্যান্ডেলস্টিক জিনিসে যদি আমার ব্রেক করে 25%, 30% হলে চলবে না, 25% সর্বোচ্চ আর কাউন্ট, ঠিক আছে? আমি কি বললাম? আপনার 25%, হ্যাঁ, আমার যদি এই ক্যান্ডেলটা, সাপোজ আমি ধরলাম যে আমার এই ক্যান্ডেলটা ব্রেকআউট করেন, এই একটু চুল পরিমাণ, তো আপনারা বুঝতে পারতেছেন যে এই চুল পরিমাণ, এটা কোনো বিষয় আমার প্রেক্ষাপটে এটা কোনো রিজনের মধ্যে আসে না, ঠিক আছে? বাট এইখানে, ভাই একটা কথা হ্যাঁ, বলতাম। হ্যাঁ, হ্যাঁ, ভাই এই 25% ব্রেকআউট হওয়ার পরে যদি বা পাশে এই থ্রি ক্যান্ডেল রুল থাকে আবার, তাহলে কিন্তু এটা কন্টিনিউ করবে না। আমি তা একটা এই যে ফর্মুলা শিখাচ্ছি, হ্যাঁ, আমি জিনিসগুলা শিখাবো, ঠিক আছে? আপনি যেটা বলতেছেন আমি জানি, জাস্ট ফার্স্ট ধাপ যদি আমি না শিখাই, সেকেন্ড ধাপে যাওয়া উচিত হবে না। আগে প্রথম ধাপটা আগে বুঝতে হবে। জি ভাই। তা আমি কি বললাম, এরকম যদি চুল পরিমাণ যদি কি করে থাকে, সেটা আমার ব্রেকআউট না ধরলেও চলবে। কিন্তু একটা ক্যান্ডেল যদি এতখানিও ব্রেকআউট করে, তাও কিন্তু আমার ব্রেকআউট হিসাবে কাউন্ট করতে হবে। এতখানি করলো ব্রেকআউট কাউন্ট করতে হবে, এতখানি করলো ব্রেকআউট কাউন্ট করতে হবে। তার মানে কি, আমার 25% সর্বোচ্চ আমি এই ব্রেকআউটটাকে কাউন্ট করতে পারবো, অ্যাজ এ একটা ক্যান্ডেলের কি অনুযায়ী, সাইজ অনুযায়ী, ঠিক আছে? মাথায় জিনিসটা ভালোভাবে ঢুকাই নেন, যে একটা ক্যান্ডেলের সাইজ অনুযায়ী আমি 25% কাউন্ট করব, এর বেশি হলে আমরা কাউন্ট করব না। তাহলে আমার যদি 25% হয়, তাহলে আমরা এখান থেকে আমরা কিসের জন্য ট্রেড করব? কন্টিনিউ ট্রেড করব। এতখানি বুঝতে কি কারো কোনো প্রবলেম?
না ভাই। না ভাই। আচ্ছা, এবার যদি আমার এই ক্যান্ডেলের কত ব্রেকআউট করেছে, তাই না? এতখানি ব্রেকআউট করেছে, তাহলে এবার আমরা আপসার্ভার ব্যতীত বলবেন, তাহলে এবার আমরা কিসের জন্য ট্রেড নিব? ভাই ডাউনের জন্য। রিভার্স। কে বলতে পারবেন এই দুইজন ব্যতীত, আফসার ভাই ব্যতীত? ভাই ভাই রিভার্স। ডাউনে যাবে। ডাউনে রিভার্স করবো। ভাই ব্রেকআউট কনফার্ম করার লেগে এই যে রিভার্সাল একটা দিব ভাই। আচ্ছা, ধরলাম আমি এটা, যেহেতু উপরে আমি অনেক উপর থেকে ড্র করেছি, তো এখান থেকে আমি ধরলাম যে এখান থেকে আমার কি করবে, মার্কেট ডাউনফল করবে। কি করবে? মার্কেট ডাউনফল করবে। ঠিক আছে, এখন এইখানে আরেকটা সিওর শর্ট শিখে নেন। যদি আমার এই সেলার্স ক্যান্ডেল, কি বললাম, যদি আমার এই সেলার্স ক্যান্ডেল এই লেভেলের উপরে এসে ক্লোজ দেয়, 1 নাম্বার লেভেল, তাই না? আপনাদেরকে যেটা বুঝাতেছি, এই 1 নাম্বার লেভেলে এসে যদি সে ক্লোজ দেয়, তাহলে এইখান থেকে আমরা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিতে পারি। আমরা সিওর শর্ট আজকে কয়টা শিখলাম? 3টা। যদি আমাদের মার্কেটে 50% ব্রেকআউট যদি কোনো ক্যান্ডেল করে, তাহলে আমরা কন্টিনিউ ট্রেড করব। আর যদি মার্কেট 25%-এর ওপর ব্রেক করে, তাহলে আমরা রিভার্সালে ট্রেড করব। আর যদি মার্কেট এই লেভেলে বা জোনে এসে ক্লোজ দেয়, তাহলে আমরা আমাদের এখানে মিডিলে থাকলেও কিন্তু চলবে না, ঠিক আছে? বা এই লেভেলে 2 নাম্বার লেভেলে আসলেও চলবে না। যদি আমার 1 নাম্বার লেভেলের উপরে এসে ক্লোজ দেয় বা এই লেভেলটাকে টাচ করে, তাহলে আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিব। সবাই কি বিষয়টা ক্লিয়ার, না কারো কোনো ডাউট আছে এখন? ক্লিয়ার ভাই। না ভাই, না ভাই, ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাই। আজকে ভাই আমি এইটা কথা পাইছিলাম। তাহলে সবাই ক্লিয়ার, তাই না? তাহলে আমি লাইভ মার্কেটে যাই নাকি? শাকিল ভাই জানেন না একটা কথা? বলতে পারেন। ভাই মনে করেন যে 1 নাম্বার লেভেলে যদি একদম সমান সমানে ক্লোজ দেয়, তাহলে কি আমরা অ্যাভয়েড করবো? 1 নাম্বার লেভেল আমি যেটা বলেছি সেটাই, সমান সমান থাকুক আর যাই থাকুক, বিষয় না। আচ্ছা ভাই। হ্যাঁ শাকিল ভাই, হ্যালো। হুম। ভাই এই যে অনেক জায়গায় ভাই কি মনে করেন এই যে জোনটা ভাই ড্র করা যায় না। মনে করেন কয়েকটা জায়গায় খুব কম হয়, তো এই যে এই জোন যদি মানে ড্র না করে, মানে উইক না থাকে, 3টা ক্যান্ডেল পর পর কালার চেঞ্জ হয়ে তৈরি হয়েছে, কিন্তু জোনটা ড্র করতে পারছি না, এই জায়গায় কি ভাই এন্ট্রি নিতে পারবো ভাই? আচ্ছা, যেটা জোন জোন নাই, যেটা জোন নাই, হুম 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 আপনি হুম। বডি বডি ধরেন। আচ্ছা, আমি এক্সাম্পল মনে হয় একটা কোন কোন জায়গায় যেন রিসেন্ট দেখলাম। ওই যে ভাই সামনেই তো। না 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 না, আচ্ছা আমি একটু মার্কেটটা ছোট করি। আচ্ছা, এখানেই আছে। বডি হুম ধরে হুম, রাখে দেন, এরকম। বডি ধরে হ্যাঁ নেন। দল। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় তৈলে ভাই, তাইলে ভাই কি আমি এই যে এই জোনটারে যদি এই বডিতে মানে দাগ টানলাম, তো হালকা করে এই যে উইক দিয়ে ব্রেকআউট করলো, তো তাহলে কি আমরা এই যে অ্যাভয়েড করবো এন্ট্রি? আর একবার বলবেন? আগে সব বলতেছি এই মানে এইটাতে যদি জোন আঁকাইতে পারলাম না আমরা, তো এইটার মধ্যে যদি বডিটা ব্রেক করে তাইলে তো অ্যাভয়েড করবো, তো উইক দিয়ে যদি এটা ব্রেকআউট করে জোনের নিচে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, তাইলে কি আমরা এন্ট্রি নিবো? না, দেখেন উইক দেয়া। হ্যাঁ হ্যাঁ। এইখানে দেখেন, উইক দিয়েছে। আচ্ছা, হুম হুম। আপনি মনে হয় লাস্টের জিনিস একটা বলতেছেন, এটার কথা মনে হয় বলতেছেন। এইটা, এই যে আমরা আপের জন্য ট্রেড, এটার মনে হয় কথা বলতেছেন, তাই না?
না না ভাই, আমি থ্রি ক্যান্ডেল রুলস এর কথা বলতেছি। আমরা জুন আগাইতে পারলাম না, এই 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 যে আপনি যে এখন দেখাইলেন না, জুন আগাইতে পারলাম না। তো জুন আগাইতে যে পারলাম না, একটা দাগ আমরা টানা লাগছে হরিজেন্টাল লাইন। তো হরিজেন্টাল লাইনটারে যদি আপনার মনে করেন এই যে গ্রিন ক্যান্ডেলটা উইক দিয়ে ব্রেকআউট করে ওই হরিজেন্টাল লাইনের নিচে ক্লোজ আচ্ছা, দেয়, তাহলে কি আমরা এন্ট্রি নিয়ে এই নিব? বিষয়টা বলতে চাইতেছেন। আচ্ছা, আমি এই জিনিসটা, এই হ্যাঁ হরিজন্টাল লাইনটা হটাই দিই। হ্যাঁ হ্যাঁ। ধরলাম যে এরকম সিচুয়েশন আছে, তাই না? এই সিচুয়েশনটা আছে। হুম, এরকম সিচুয়েশন মনে করেন আমি একটা লাইনটা আনাইছি। হ্যাঁ হ্যাঁ। হুম, দরকার নেই। আপনি এখান থেকে ওই পুট ডিরেকশনের জন্য ট্রেড নেবেন যদি এইভাবে পারফেক্ট ক্লোজ থাকে। হুম। ওকে ভাই, এই যে তবে আপাতত আমরা তো আপাতত যেটা শিখাচ্ছি সেটাই শিখেন। উইকের ব্যাপারে, গ্যাপের ব্যাপারে সবকিছুই আসবে। এটুকু। হ্যাঁ, আপনাদেরকে আমি এটা বলবো যে আপনারা এভাবে ট্রেড কন্টিনিউ করেন, যেহেতু আপনারা প্র্যাকটিসে আছেন। প্র্যাকটিসে এভাবে কন্টিনিউ করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল ভাই। হুম। ভাই ওই যে গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা ডোজি এসে যদি আমার রেড ক্যান্ডেল দেয়, তাহলে ওখান থেকে কি আমি জোন হচ্ছে কি করতে পারবো? হরিজন্টাল লাইন দিয়ে কি আমি করতে পারবো? এখন এখানে কি দেখতেছেন? ডোজি, তাই না? থ্রি জি ক্যান্ডেল ভাই। স্টিক রুলসে ডোজি অ্যাভয়েড, ডোজি অ্যাভয়েড। ওকে। মানে এটা তো আপনি বুঝতে পারতেছেন, এটা ডোজি। যদি এরকম ক্যান্ডেল আসে সেটা ধরতে পারেন, এই ক্যান্ডেল আসলে ধরতে পারেন, এটা আসলে ধরতে পারেন, এটা আসলে ধরতে পারেন, এটা আসলে ধরতে পারেন। বাট এরকম যে একেবারে ডোজি, এগুলো ধরবেন না। ঠিক আছে? আপনি এখানে বুঝতে পারতেছেন, আপনি এখানে কি বুঝতে পারতেছেন যে আমার এটা গ্রিন গ্রিন ডোজি হয়েছে, তাই না? এটা আপনি বুঝতে পারতেছেন আপনার গ্রিন ডোজি, বাট এটা কাউন্ট করা যাবে না। আরে ভাই, এত সময় লাগে? কটেক্সের কি সার্ভারে কোনো কাজ চলতেছে নাকি? চলতে পারে ভাই, চলতে পারে। বিকেলে ট্রেড নিয়ে ট্রেড হয় না, আর ট্রেড আরে নিলে যায় ট্রেড কোন ফেলি জায়গায় ট্রেড দেখো। পড়ে না, ট্রেড পড়ি ফেলি ট্রেড পড়ে না। এমন এমন এক জায়গায় যে ট্রেড পড়তেছে ভাই, মানে মেজাজ গরম ভাই, সিওর শটে ট্রেড লস। জি ভাই, এটা 2 দিন ধরে হইতেছে, গতকালকে হইছিল, তো আজকেও হইতেছে। না, এই কথাটা সত্য। আজকে গতকালও দেখলাম এরকম থ্রেড, যেখানে প্রেস করা হয় এখানে পড়ে না, উপরে নিচে পড়ে হয়। আই থিঙ্ক কটেক্সের কোনো আপডেট চলতেছে। আপনারা কি কিছু দেখতে পাইতেছেন? কেউ যদি দেখতে পায় থাকেন আমাকে বলবেন, আমি কিন্তু জি ভাই, মার্ক করে দিই নাই। আমি আমি দেখছি ভাই। আচ্ছা, কই থেকে কই পর্যন্ত আছে সেটা আমাকে বলেন। এখানে দেখেন টাইম আছে, এখানে টাইম আছে, এই টাইম গুলো দেখেন, দেখে বলেন। আচ্ছা ভাই আপনার, 20টা। আচ্ছা 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 ভাই, আচ্ছা, হোল্ড 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 হোল্ড। যারা দেখতে পেয়েছেন অফ হয়ে যান। আমি ইমতিয়াজ ভাই আর গাজী ভাই বলেন, আপনারা কি কোনো কিছু দেখতে পেয়েছেন? জি ভাই। টাইম বলেন। 23টা 10। 23টা 10 কিভাবে? ভাই আপনি ওই যে গ্যাপ আপের কথা বলতেছেন না? আমি আজকে কি শিখালাম? জি ভাই। আজকে আমি কি শিখাইলাম? ক্যান্ডেল ভাগ। আমি কি শুধু ক্যান্ডেল ভাগ ফলই শিখাইলাম, না আর কিছু শিখালছি? না না, ব্রেকআউট। ব্রেকআউট। থ্রি ক্যান্ডেল স্টিক রুলসে কি পাচ্ছেন এখানে? যে টপিকটা শিখালাম সেই টপিকটা এগুলোতে পাচ্ছেন কিনা সেটা বের করেন। আপনি বের করেন আজকে, ভাই আজকে আমি 20টা 24। সময় নিব। ভাই বোকাচোদা নাকি আপনি?
আমি একজনের উইকনেসটা আমি বের করতেছি আর আপনি এসে হুট করে টাইম বলে দিতেছেন। আমি তো পার্সন বাই পার্সন জিজ্ঞাসা করি সবকিছু। গাজী ভাই আপনার ক্লাসে মনোযোগ কম। ভাই আমি তাই তো প্রথম তুই সবকিছু শুনতেছি ভাই, আপনার উত্তরও দিতেছি। আপনাকে টাইমও বলে দিয়েছে, এবার বের করেন। আপনাকে বলেও দিয়েছে। এই যে ভাই 25-এর ক্যান্ডেলটা যে রেড যেটা না, ওইখানে যে কালার চেঞ্জ হলো যে ওইখানে ড্র করব। 25-এর ক্যান্ডেল কোথায় কি পাইতেছেন? আপনি কোন জায়গার কথা কি বলতেছেন? ভাই হয়তো বা গুলাই ফেলতেছি। ইমতিয়াজ ভাই, ভাই আপনি বুঝাই দেন ভাই, আমি সবার থেকে দুর্বল। ইমন ভাই, কি রে ভাই? ইমন ভাই, আচ্ছা এখানে কে কে পারবেন বললেন? জহুরুল ভাই পারবে, আর একটা কে পারবে? ভাই আমি পারম শালম ভাই। পারাম। ভাই পারাম। আফসার ভাই বাদ দেন, আফসার ভাই বাদ দেন। মনে হয় না ভাই আজকে ক্লাস করা হবে আমার, বুঝছেন? খালি বের করে দিতেছে আমার, এতবার বের করে দিতেছে, মেইন টপিকের সময় বের করে দেয়, এখনো বের করে দিতেছে। আচ্ছা, আফসার ভাই ব্যতীত বলেন কোন জায়গায় আমার টাইম বলবেন। আমি কিন্তু মার্কেট জানি না, আমি শুধু টাইম বুঝি। ভাই 23টা 12 ভাই ড্র করেন, 23টা 12 থ্রি ক্যান্ডেল। ড্র করলাম। হ্যাঁ জুন, হ্যাঁ জুন ড্র করেন। এরপর ফর্মুলা কি ছিল? ফর্মুলা ভাই এই যে 25% মধ্যে ব্রেকআউট হইলে এই যে কন্টিনিউশন ট্রেড, তো এই যতটুকু দেখা যাচ্ছে ভাই এটা 25%-এর মতোই ব্রেকআউট। তো এনে কন্টিনিউশন হওয়ার কথা ছিল, তো যেহেতু আমরা ইয়া হইছে তো এমটি দিতে উইন ভাই। 25%-এর তো বেশি তো আছে ভাই, যদিও মেইন টপিকের সময় আমি বের হয়ে আমাদের গেছিলাম, তারপরও আন্দাজ অনুসারে 25% থেকে তো একটু বেশি আছে, কেন তো উইন দিয়ে গেছে। আমার কাছে 25%-এর মতো লাগতেছে আর কি। এইখানে 26% ব্রেকআউট আছে, বুঝতে পারতেছেন জ্ঞান তাহলে তো বক্স দিয়ে? ভাই চোখে উইনই দেখাতে দিয়ে ভাই গেছে। আর কি ভাই, বুঝছেন তো উইন আচ্ছা ভাই তাইলে চোখের ভাই দেখা, তাইলে। কিন্তু হম হম। এখানে কনসেপ্ট মানে কি? আমি কি বলেছি যে ভাই আমাদের 25% সাইকেল, ব্রেকআউট করলে মার্কেট, বেশি ব্রেকআউট করলে যদি 26% হয় 30% হয়, বলেছি না যে 30% হলো মার্কেট কি করবে? রিভার্সেল করবে। জি ভাই আমাদের সাইকেল জোনে যাবে উইন ভাই, 26% ব্রেকআউট, তো রিভার্সাল ট্রেড উইন। আচ্ছা, গাজী ভাই তাহলে এবং জাস্ট আমি বলি জাস্ট গাজী ভাই রিভার্সাল এবং শিখাইছে না? ইমতিয়াজ ভাই, কি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন জায়গার কথা বলতেছিলাম আপনাদেরকে? জি জি ভাই। ভাই আমি ভাই মনে মনে, আপনি প্রথমে যে এই যে আফতার ভাই যে এই হরিজন্টাল লাইন যেটা প্রথমে আপনি যেটা যেখানে টানাই মানে ইয়ে করছেন, আমি এখানেই মানে চিন্তা ভাবনাটা করছিলাম, কিন্তু এরপরে আর কি করুম এরপরে আমি আর বুঝতে পারছি না। চিন্তা ভাবনা করলে তো হবে না, আপনার ভুল হলে আপনাকে বলতে হবে।